সো ওকে, লেটস স্টার্ট। সো আজকে একটা কোশ্চেন লাইক হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, লাইক আমাদের আধ্যাত্মিকতার মানেটা কি এবং আমরা এটার পিছনে ছুটি কেন, লাইক যারা আধ্যাত্মিক তাদেরকে এরকম ভাবে দেখি কেন। তাহলে আমি এটার উত্তরটা বলতেছি, যেমন মানে আমার যেটা মনে হয় যে আধ্যাত্মিকতা মানে এটা নয় যে আমি সবকিছু ছেড়ে একবারে পাহাড়ে চলে যাব এবং সেখানে মানে মানুষকে জীবন সম্পর্কে জ্ঞান দেবো যে এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, লাইক জীবনে খালি শান্তি শান্তি করতে থাকো, এটাই আধ্যাত্মিকতা। সেটা নয়। আধ্যাত্মিকতা মানে হলো যে মানে তুমি লাইক কিভাবে তোমার জীবনকে সুখে শান্তিতে থাকতেছো, লাইক সবাইকে সাহায্য করছো এবং নিজের কর্মটা করে যাচ্ছ। এটাই হলো এক ধরনের আধ্যাত্মিকতা। লাইক তুমি বেকার ঝামেলার মধ্যে যাচ্ছ না, তোমার নিজের মানে ফিলিংসগুলোকে বুঝতেছো এবং নিজের জীবনে যেভাবে এগিয়ে যেতে হয় সেইটা তুমি দেখতেছো। মানে দুইজন লোককে তুমি সাহায্য করছো, এটা অর্ডিনারি থিং, কিন্তু তুমি সবাইকে সাহায্য করতে পারবে না মানে ব্যক্তিগতভাবে। তুমি খালি দুই একজনকে সাহায্য করতে হবে, এটাই এনাফ। এটা কোনো গিল্ট থাকার মনের প্রয়োজন নেই যে আমি সবাইকে সাহায্য করতে পারছি না। আধ্যাত্মিকতার মানে হলো যে মানে তুমি ধরো যে কিছু করছো, যে মানে আমি কেন এই কাজটা করছি, লাইক এখানে অনেক গভীর গভীর প্রশ্ন আছে যে হু আই অ্যাম, মানে আমি কে এবং আমার জীবনের লক্ষ্য কি। এরকম প্রশ্নের উত্তর তুমি তখন খুঁজে পাবে যখন আধ্যাত্মিকতাকে তুমি ভালোভাবে বুঝবে। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে কোনো স্পিরিচুয়ালিটি, লাইক মানে এটাই তো ইংলিশে স্পিরিচুয়ালিটি মানে ধরো আহ ধরো কি বলে এটা মানে এর কোনো রিলিজিয়াস নয় যে কোনো ঠাকুর দেবতাকে মানতে হবে, কোনো আল্লাহ গড মানে ঈশ্বরকে মানতে হবে, এটা নয়। আধ্যাত্মিকতা মানে নিজেকে ভালোভাবে বোঝা। এটা মানে নিজের ভিতরের ইনার পিসকে জাগ্রত করে তোলে, যে নিজের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে, তখন ভিতর থেকে ছোট ছোট ইমোশনগুলো সেগুলো কাজ করবে না, যেমন হিংসা নিন্দা এসব মন থেকে কাজ করবে না। এটার মানেই আধ্যাত্মিকতা। এবং আরো গভীরভাবে বলতে গেলে তোমরা যখন মানে চোখ বন্ধ করবে দেখবে যে আমি কেন এইসব ছোট ব্যাপারে এত নাক গলাচ্ছি, আমি কেন আমার লাইক পরীক্ষায় মার্কস কম এসেছে, আমি কেন এটা নিয়ে কান্নাকাটি করছি, এর কি কোনো লাভ আছে? এই মার্কস কম বেশি তো হবেই। জাস্ট আমি নিজে জানি আমার মার্কস কেন কম হয়েছে, আমি এফোর্ট কম দিয়েছিলাম, আমি পড়িনি, আমি আমি ওই পড়ার মানেটা দরকার পড়েনি, সেই জন্যই তো আমার মার্কস কমে এসেছে। এরকম তো না যে খালি আমারই দোষ, কারণ ওই পড়াটাও তো একরকম। ওর কি দরকার আমার, বেকার কেন আমি পড়বো এরকম। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে আমি বেকার কিছু কাজ করব কোনো মানে ছাড়াই। এই সব জায়গায় মানেও দরকার নেই কোনো, যেমন মন থেকে ভালো লাগবে করে দেবো এইরকম। সব জায়গায় খালি লাইক নিজের কমফোর্টকে দেখলে হবে না। সবার যাতে ভালো হয়, লাইক নিজেই এই কাজটা করতেছি কারণ আমার পরিবারের ভালো হোক, আমি কাজ করতেছি আমার মানে ভাই বোনরা ভালোভাবে খাওয়া দাওয়া করুক, এটাই তো না আমি চাকরি করব আমার বাবা মা ভালোভাবে থাকে, এটাও এক ধরনের শান্তির প্রতীক। শান্তিতে জীবন যাপন করো, এটাই মানে এক ধরনের স্পিরিচুয়ালিটির দিক দিয়ে কাজ করে। এরকম নয় যে একদম বনে জঙ্গলে গিয়ে একদম ধ্যান করতে থাকবো সারাদিন। মানে ধ্যান কি চোখ বন্ধ করে থাকবো ধ্যান, এটা নয়। আধ্যাত্মিকতার দিয়ে তুমি তোমার শারীরিক মানসিক এবং ওভারঅল তোমার মানে লিভিংটাকে বেটার করে তুলবে, এটাই এক ধরনের আধ্যাত্মিকতা। এটা লাইক বৌদ্ধ ধর্মে ভালোভাবে বিস্তারিত বলা আছে। সেখানে যখন গৌতম বুদ্ধ মানে ছোট থেকেই কি ছিল, ওর বাবা ছিল হিমালয়ের কোনো একজনের রাজা এবং তিনি চেয়েছিলেন যে তার সন্তান যাতে কোনো মানে কষ্টে বড় না হয় এবং সব সুখ স্বাচ্ছন্দ্য তার মধ্যে পেয়ে থাকে। তাই তার জন্য তাকে কোনোদিনও কোনো কাজ করতে দেয়নি, মানে দেওয়ালের বাইরে যেতে দেয়নি এবং আরো যত দাস দাসী তার মানে বন্ধু বান্ধব তার হাতে কোনোদিন মানে কেটে যায়নি, মানে কোনো দুঃখ হয়নি। কিন্তু যখন সে বড় হলো এবং তার জীবনকে বুঝলো যে মানে জীবনে যে তারও কোনোদিন মানে একজন একদিন রাস্তাতে দেখলো যে একজন বৃদ্ধ লোক মরে পড়ে আছে এবং সেটা দেখে সে ভাবলো যে আমারও জীবনে কি কোনোদিন এইরকম আসতে পারে। এবং সে তার এক বন্ধুকে বললো যে হ্যাঁ, তার বন্ধু তাকে সত্য কথা বললো যে হ্যাঁ তুমিও একদিন মারা যাবে। তখন তার মাথা ঘুরে গেল যে আমিও মারা যাব, আমি কি করে মারা যাব, মানে সে বিশ্বাস করতে পারছে না যে সেও মারা যাবে, গৌতম বুদ্ধ। তখন সে স্থির করলো এবং সে তার সমস্ত
রাজত্ব এবং সমস্ত ধন থেকে সে পালিয়ে গেল এক জঙ্গলে এবং সেখানে না খেয়ে, না ঘুমিয়ে মানে রাস্তায়, রাস্তায় ঘুরে, ঘুরে ভিক্ষা করে খেয়ে তার সে জীবনের অনেক কষ্টগুলোকে মানে অনুভব করলো এবং অন্য দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখলো। তারপর সে স্থির করলো যে মানে একটা আ মানে স্থির করল যে না মানে না খেয়ে কি বলে একদম অনশনের মতন করে জীবনযাপন করবে। চোখ বন্ধ করে স থাকবে। কিন্তু সেটা দেখল যে সেখানেও কিছু লাভ নেই। মানে চোখ বন্ধ করে খালি সময় নষ্ট। তারপরে সে নিজের একটি ধর্ম স্থাপন করল যেটার নাম হলো বৌদ্ধ ধর্ম। সেইভাবে এই মানে জীবনে খালি ধ্যান করব এটাই না যে জীবনে নিজের শরীর, আশেপাশের পরিবেশ সবকে ভালো করে তুলবো। এটাই হলো জীবন। এর স্পিরিচুয়ালিটি আর কি আধ্যাত্মিকতা। ওকে, আমি ঠিক মতন বোঝাতে পারলাম না কিন্তু আমি ভবিষ্যতে আরো ভালোভাবে বোঝাবো যখন আমি একটু বলবো ভালো করে তখন। ঠিক আছে তাহলে এখন এখানেই থাক। পরে যেটা মনে পড়বে বলবো। ওকে।